হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024-এ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে, তাদের অনেকের একটা কোশ্চেন ছিল যে আমি অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করব কিভাবে। এই ভিডিওতে আজকে আমরা এই বিষয়টি নিয়ে ডিসকাস করব যে কারা কারা অ্যাডমিশন ক্যান্সেল করবে বা কাদের করা উচিত, এবং অ্যাডমিশন ক্যান্সেল করলে কিভাবে ক্যান্সেল করবে, এবং সেই ক্যান্সেল করার পর রিফান্ড অ্যামাউন্টটা কোথায় আসবে, কেমন করে আসবে, কতদিন পর আসবে, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবা, যাতে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা ভিডিওটার মাধ্যমে পেয়ে যাও। এর জন্য তোমাদের কি করতে লাগবে, এমন যে কোনো আপডেট অ্যাডমিশন সংক্রান্ত পাওয়ার জন্য তোমরা কিন্তু ফিজিক্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং তোমাদের বলবো এই ভিডিওর একটা লাইক দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এবং যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও শেষে বুঝতে না পারো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আসি এবার আমাদের এই অ্যাডমিশন ক্যান্সেলের বিষয়টি নিয়ে। সো তোমরা এবার যে বিভিন্ন কলেজগুলো আছে, সেই কলেজে তোমরা যখন অ্যাডমিশন নিতেছো ফার্স্ট মেরিট লিস্টের পর বা অন্য কোনো মেরিট লিস্টের পর, তোমরা যখনই অ্যাডমিশন নিবা, অ্যাডমিশন নেওয়ার পর দেখা যাচ্ছে অনেকের প্রেফারেন্স ঠিক হয় নাই। প্রেফারেন্স ঠিক না হওয়ার জন্য তোমরা কিন্তু কি করতে যাচ্ছ, অ্যাডমিশন ক্যান্সেল করতে যাচ্ছ। কিন্তু এইখানে আমি একটা তোমাদের সিনিয়র দাদা হিসেবে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে, তোমরা কিন্তু ক্যান্সেলেশন করার আগে, অ্যাডমিশন ক্যান্সেলেশন করার আগে শতবার ভাববা যে সত্যি সত্যি তোমাদের কি অ্যাডমিশনটা ক্যান্সেল করা উচিত। কারণটা আমি প্রচুর কমেন্ট সেকশনে দেখছি, প্রচুর কমেন্ট আসছে এমন যে তোমার পছন্দের প্রেফারেন্স পাও নাই, তার জন্য তোমরা কি করবো, অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবা, এবং অ্যাডমিশন ক্যান্সেল করার পর মপ আপ রাউন্ডে তোমরা অ্যাপ্লাই করবা। মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করবা, এটা ভালো কথা, কিন্তু মপ আপ রাউন্ডে যে তুমি তোমার পছন্দের কলেজ পাবা, এটা কিন্তু শিওর কেমন করে হচ্ছে। তোমরা কিন্তু ভালো করে আগে দেখে নিবা তোমার পছন্দের কলেজে, পছন্দের সাবজেক্টে, ওই ক্যাটাগরিতে কতটা সিট ভ্যাকেন্ট আছে, সেগুলো কিন্তু ভালো করে জানতে লাগবে। কারণটা তোমার মপ আপ রাউন্ডেও কিন্তু তোমার পছন্দের কলেজ নাও পেতে পারো। কারণটা এই যে রেগুলার রাউন্ড চলবে, রেগুলার রাউন্ডে কিন্তু ভালো ভালো কলেজের ভালো ডিপার্টমেন্টগুলো সমস্ত কিছু কিন্তু অলরেডি বুক হয়ে যাবে, প্রায় ফুল বুক হয়ে যাবে। তারপরে যদি একবার বুক হয়ে যায়, সেগুলা কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু ওগুলা মপ আপ রাউন্ডের অ্যাডমিশন নিবে না। কারণটা সিট বুক হলে তো মপ আপ রাউন্ডে নিবে না, শুধুমাত্র ভ্যাকেন্ট সিট গুলাতেই মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিবে। ওকে, তার জন্য এটা জিনিস কিন্তু সাবধান নিবা। কারণটা তোমরা একবার চলে অ্যাডমিশন ক্যান্সেল করো, তারপরে আবার ওই সিটটা তো ফিরে পাচ্ছ না, ওই সিটটা পাওয়ার কোনো অপশনই থাকতেছে না। সো অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমাদের ডাইরেক্ট মপ আপ রাউন্ডে গিয়ে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে অ্যাপ্লাই করতে লাগতেছে, এবং তারপরেই মপ আপ রাউন্ডে যদি তোমার পছন্দের কলেজ পাও, সেখানে অ্যাডমিশন নিতে লাগতেছে। আর যদি মপ আপ রাউন্ডে পছন্দের কলেজ না পাও, ওইখানে যদি অ্যাডমিশন না হও, তাহলে কিন্তু তোমাদের 1 ইয়ার যাচ্ছে। সো তোমরা একটু ভালো করে প্রথমে বুঝবা, সমস্ত ভিডিওগুলো, এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, বোঝার চেষ্টা করো সম্পূর্ণ রূপে মপ আপ রাউন্ডে কাদের যাওয়া উচিত, কেমন করে যাওয়া উচিত, মপ আপ রাউন্ডে কেমন করে কাউন্সিলিং হয়, কেমন করে অ্যাডমিশন হয়, সম্পূর্ণ জিনিসটা বোঝো। একবার তোমাদের অ্যাপ্লিকেশন, যদি তোমরা একবার অ্যাডমিশন ক্যান্সেল করে দাও, তাহলে কি হবে, সম্পূর্ণ জিনিসগুলো বুঝবা, নিজের মনের মধ্যে যখন স্যাটিসফাই হবা যে একদম না, তোমার শিওর একদম অ্যাডমিশন ক্যান্সেল করবাই, করার পর তোমার নতুন করে মপ আপ রাউন্ডে যাবা, তখন তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো। ওকে, তাহলে প্রথমে একবার নিজের কাছে শিওর হয়ে নেবা যে অ্যাডমিশন ক্যান্সেল করা কি খুবই জরুরি নাকি। যদি খুবই খুবই জরুরি হয়, তাহলে অবশ্যই তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো। সো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে অ্যাডমিশন ক্যান্সেল কেমন করে করতে পারো। ওকে, সো তোমরা যারা যারা মন থেকে একদম ঠিক করে নিবা যে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করবা, তাদের ক্ষেত্রে কিছুই করতে লাগবে না। তোমরা অ্যাডমিশন নিয়ে নিছো, ফিস পেমেন্ট করছো। ওকে, তারপরে তোমাদের যখনই অ্যাডমিশন নেওয়ার পর ফিস পেমেন্ট করবা, ফিস পেমেন্ট করার পর তোমাদের হাতে যখন তখন তোমরা অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারো। ওকে, তবে অ্যাডমিশন ক্যান্সেলে কিন্তু লাস্ট ডেট কোনো এখনো অবধি দেয়নি। লাস্ট ডেট জানাবে, অবশ্যই জানাবে। অফিসিয়াল নোটিশ কোনো আসেনি, ঠিক আছে। তবে অফিসিয়াল নোটিশ যখনই আসবে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু এখন অবধি যে নোটিশটা আছে, সেটাই বলা আছে তোমরা অ্যাডমিশন নেওয়ার পর যেই দিন যখন খুশি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো। অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য কেমন করে অ্যাডমিশন ক্যান্সেল করবা, সেটা আমি তোমাদের এখানে শেয়ার করতেছি। তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করার পূর্বেই অলরেডি অ্যাডমিশন নিয়ে নিছো এবং ফিস পেমেন্ট করছো। ফিস পেমেন্ট করার পর তোমাদের যে ইন্টারফেসটা আসছে, সেখানে কেমন ধরনের একটা ইন্টারফেস আছে, যেখানে লেখা থাকে কোর্স বা প্রোগ্রাম, কোন কোর্সে বা প্রোগ্রামে তোমরা অ্যাডমিশন নিলা, কবে অ্যাডমিশন নিয়েছো, কত টাকা ফিস পেমেন্ট করতে, তোমাদের অ্যাডমিশনের যে কলেজে নিচ্ছ সেটার প্রেফারেন্স নাম্বার কত ছিল, ট্রানজিশন ফিসটা স্ট্যাটাসটা দেখায় যে সাকসেসফুল ট্রানজিশন। তারপরে তোমাদের অনেক অপশন থাকে, অপশনের মধ্যে রেড কালারের একটা অপশন থাকে ক্যান্সেলেশন। তো তোমরা ওইটাই গিয়ে ক্যান্সেল করবা। যদি ক্যান্সেল করতে চাও, তাহলে ওইটাই ক্যান্সেলটা ক্লিক করবা। ক্যান্সেলটা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা এমন ধরনের পপ আপ অন হবে, যে পপ আপটা লেখা থাকবে আর ইউ শিওর টু ক্যান্সেল ইউর অ্যাডমিশন। এখানে নিচে নোটগুলো কিন্তু বলাই আছে, তুমি যদি একবার ক্যান্সেলেশন ক্লিক করো বা ক্যান্সেল করে দাও, তাহলে কিন্তু পরবর্তীতে আর তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে না, রিভার্টার করতে পারবে না। সো তুমি যদি শিওর হও, এখানে কনফার্ম করবা। কনফার্ম করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা এমন ধরনের আর একটা পপ আপ অন হবে, যেখানে তোমাদের চাবে রিজন ফর ক্যান্সেলেশন। তুমি যে কারণেই ক্যান্সেল করতে চাচ্ছ, সেটা তোমার
বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স বেশি হইতে পারে, তোমার কলেজ পছন্দের কলেজ পাও নাই, বা এমন হইতে পারে তুমি এই বছর ড্রপ দেবা, বা এমন হইতে পারে তুমি পছন্দের সাবজেক্ট পাও না। যে কারণে হোক সেই কারণটা লিখে দেবা এবং তারপরে এখানে নিচে টিক মার্ক দেবা, যে টিক মার্কে তুমি হচ্ছে স্বীকার করলা যে তুমি নিজের ইচ্ছায় ক্যান্সেল করতেছো এবং এই ক্যান্সেলেশন কেউ হচ্ছে বাইরে থেকে ফোর্সফুলি করাচ্ছে না, আর ক্যান্সেল করার জন্য কিন্তু তুমি নিজের দায়িত্ব তুমি নিজেই নিচ্ছ। ওকে, এটা লেখার পর তোমাদের টিক মার্ক দেওয়ার পর তোমাদের কি করবে, সাবমিট অপশনে গিয়ে সাবমিট করে দিবা। সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি চলে আসবে। ঠিক আছে, ওটিপিটা আসার সঙ্গে সঙ্গে সেই ওটিপিটা তোমরা দিয়ে দিবে এখানে। ওকে, 6 ডিজিট ওটিপি, ওটিপিটা দেওয়ার পর আবার সাবমিট করতে লাগবে। এবার সাবমিট করার পরেই তোমাদের অলরেডি কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। এবার ক্যান্সেল হওয়ার পর তোমাদের একটা কি পাবা, ডাউনলোড ক্যান্সেল রিসিপ্ট। ডাউনলোড ক্যান্সেল রিসিপ্টটা করে রেখে দিবা। তার পরবর্তীতে যখন ক্যান্সেল কমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে তোমরা হচ্ছে ফিসটা রিফান্ড পাবা। এবার এই ফিসটা তোমাদের যে ব্যাংকের অ্যাপ্লিকেশন করার সময় ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছিল সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু ফিসটা রিফান্ড হবে। কিন্তু এই রিফান্ডটা এমন ভাববা না যে ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে সেই দিন বা দুই তিন দিনের মধ্যে হবে, এমনটা হবে না। তোমাদের 2-3 মাস 5-6 মাসও টাইম লাগতে পারে। এর আগের বার যেমন অনেকে 7 মাস 8 মাস পরেও কিন্তু রিফান্ডের ফি আসছে। সো অনেকটাই টাইম লাগবে, তোমরা ধরে নাও যে কোনো একদিন পাবা 6 মাস 5 মাস পর কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবা। ওকে, সো এটা হচ্ছে ক্যান্সেলেশন। এবার ক্যান্সেলেশনের প্রসেসটা একটু তোমাদের দেখতে পাচ্ছ যে লেন্দি প্রসেস বানাইছে, কারণটা এটা ইচ্ছা করেই বানাইছে, তুমি এই ক্যান্সেলেশন জিনিসটার জন্য একটা ক্লিকেই ভুল করে তোমার ক্যান্সেল না হয়ে যায়, তার জন্য ক্যান্সেলেশন একদম এটা প্রপারলি তুমি যে নিজে থেকে ক্যান্সেল করতেছো এর জন্য ওটিপিও নিচ্ছে। ওকে, কারণটা অনেকে এমন হিংসা করে তো অন্যের লগ ইন করে তোমাদের ভুল করে দিতে পারে, ওকে, ক্যান্সেল করে দিতে পারে, তোমার তাহলে 1 ইয়ার লস হবে। তার জন্যই কিন্তু এখানে ওটিপি সিস্টেম তৈরি করছে, অর্থাৎ ক্যান্সেল করতে গেলে তোমাদের ওটিপি দিতে লাগবে, তার মানে তুমি ক্যান্সেলের দায়িত্ব নিজে করছো, নিচ্ছ এবং নিজের থেকেই ক্যান্সেলেশনটা করতেছো। তার জন্য ক্যান্সেলের প্রসেসটা এমন করে করছে। তার জন্য ক্যান্সেলের প্রসেসটা আবার একবার শর্টকাট বলতেছি, সেটা কি করতে, যখনই ক্যান্সেল অ্যাডমিশনের বাটনে ক্লিক করবা তখনই কনফার্ম বাটনটা আসবে, কনফার্ম করবে, তারপরে রিজন দিতে লাগবে, রিজন দিলে ভ্যালিড ওটিপি দিতে লাগবে, ওটিপি দেওয়ার পর তোমরা ক্যান্সেলেশন স্লিপটা ওকে করবা। ওকে, আর একটা কথা বলে রাখি, তোমরা যদি মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য ক্যান্সেলেশন করো তাহলে কিন্তু সাবধানে দেখে একটু ঠিক করে নিও যে মপ আপ রাউন্ডে কোথায় কোন কলেজে যাচ্ছ। ঠিক আছে, এর জন্য সবের আগের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিবা। আর তোমরা যদি কেউ ফেজ 1-এ অ্যাডমিশনই না নাও তাদের তো ক্যান্সেল করার কোনো কথাই আসে না, তোমরা ডাইরেক্ট মপ আপ রাউন্ডে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের প্রেফারেন্স লিস্ট তৈরি করে পরবর্তী রাউন্ডগুলোয় তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, এমন যে কোনো তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ভিডিও পাবা। তোমাদের সাবজেক্ট যখন যে সাবজেক্টের যে তোমাদের সিলেবাসগুলো আসবে, সিলেবাসগুলো এই চ্যানেলে সমস্ত কিছু তোমরা সিলেবাস গুনতে জানতে পাবা, মেজর মাইনরে কি ধরনের সিলেবাস সব ইউনিভার্সিটি। তাছাড়া তোমরা যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছো কেউ, তাহলে অবশ্যই তোমরা ফিজিজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর ফিজিজি চ্যানেলের মধ্যে তোমরা প্রচুর ডেমো লেকচার পাবা, সেই ডেমো লেকচার গুলো দেখতে পারো। এবং ওয়েস্ট বেঙ্গলে ত্রিপুরার মধ্যে তোমরা যদি এখানে ভিডিওগুলো দেখতেছো তাহলে অবশ্যই যে কোনো কলেজে যে কোনো ইউনিভার্সিটির আন্ডার কলেজগুলো তোমরা পড়াশোনা করলে সেখানে কিন্তু ফিজিক্সের এখানে অনার্স এবং আইআইটি জেমের ব্যাচ পড়ানো হয় পেইড ব্যাচে লাইভ, এবং তোমরা ওইখানে রেকর্ডেড লেকচার দেখতে পারো, সেখানে জয়েন করতে। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।